তুমি যে কাজেই থাকো না কেন এবং সে কাজ সম্পর্কে কোরআন থেকে যা কিছু তেলাওয়াত করো না কেন তা আমি জানি। হে মানুষরা, তোমরা যে কোনো কাজ করো, যে কোনো কাজে তোমরা প্রবৃত্ত হও না কেন, আমি তার ব্যাপারে তোমাদের উপর সাক্ষী হয়ে থাকি। তোমার মালিকের দৃষ্টি থেকে একটি অণু পরিমাণ জিনিসও গোপন থাকে না। আসমানে ও জমিনে এর চাইতে ছোট কিংবা এর চাইতে বড় কোনো কিছুই নেই যা এর সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই। জেনে রেখো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার বন্ধুদের জন্য কোনো ভয় নেই। সেদিন তারা চিন্তিতও হবে না। এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাকে ভয় করেছে। এ ধরনের লোকদের জন্য দুনিয়ার জীবনে যেমন সুসংবাদ রয়েছে, তেমনি পরকালের জীবনেও রয়েছে সুসংবাদ। আল্লাহ তাআলার বাণীর কোনো রদ বদল হয় না, আর সত্যিকার অর্থে এটা হচ্ছে মহা সাফল্য। হে নবী, তোমাকে তাদের কথা যেন কোনো দুঃখ না দেয়। নিশ্চয়ই মা নিজ্জত সবই আল্লাহ তাআলার করায়ত্তে। তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। জেনে রেখো, যা কিছু আসমানে আছে আবার যা কিছু আছে জমিনে, সবই আল্লাহর অনুগত। যারা আল্লাহ তাআলা ছাড়া কল্পিত শরীকদের ডাকে, তারা তো শুধু কিছু আন্দাজ অনুমানেরই অনুসরণ করে মাত্র। তারা মূলত মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। হে মানুষ, তিনি মহান আল্লাহ, যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে করে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করতে পারো, আর দিনকে বানিয়েছেন আলোক উজ্জ্বল। অবশ্যই এতে আল্লাহ তাআলার মহত্বের অনেক নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা নিষ্ঠার সাথে শোনে। তারা বলে আল্লাহ তাআলা নিজের একটি ছেলে বানিয়ে রেখেছেন, অথচ আল্লাহ তাআলা মহাপবিত্র। তিনি স্বয়ং সম্পূর্ণ অভাবমুক্ত। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। তোমাদের কাছে এ দাবির পক্ষে কোনো দলিল প্রমাণও নেই। তোমরা কি আল্লাহ তাআলা সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছ যে বিষয়ে তোমরা কিছুই জানো না? হে নবী, তুমি বলো, যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তারা কখনোই সফল কাম পাবে না। এই মিথ্যাচার হচ্ছে পার্থিব জীবনের একটা সম্পদ। পরিশেষে তাদের আমার কাছেই ফিরে আসতে হবে। অতঃপর আমি তাদের কুফরি করার জন্য এক কঠোর আযাবের স্বাদ গ্রহণ করাবো। হে নবী, ওদের কাছে তুমি নূহের কাহিনী শোনাও, যখন সে তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, যদি তোমাদের উপর আমার অবস্থিতি ও আল্লাহর আয়াতসমূহ দ্বারা আমার উপদেশ প্রদান খুব দুঃসহ মনে হয়, তবে শুনে রাখো, আমি সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করি। অতঃপর তোমরা যাদের আমার সাথে শরীক বানাচ্ছ তাদের সবাইকে একত্রিত করে আমার বিরুদ্ধে তোমাদের পরিকল্পনা চূড়ান্ত করে নাও। দেখে নাও যেন সে পরিকল্পনার কোনো বিষয় তোমাদের দৃষ্টির আড়ালে না থাকে। অতঃপর আমার সাথে তোমাদের যা করার তা করে ফেলো এবং আমাকে কোনো সময় তোমরা দিও না। হ্যাঁ, যদি তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমার ক্ষতি হবে না। আমি তো তোমাদের কাছ থেকে এজন্য কোনো পারিশ্রমিক দাবি করিনি। আমার পারিশ্রমিক সে তো আমার আল্লাহ তাআলার কাছে। তার পক্ষ থেকেই আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন তার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। অতঃপর এত বলা কওয়া সত্ত্বেও লোকেরা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় আরোহী ছিল তাদের তুফান থেকে উদ্ধার করেছি, এবং যাদের বাঁচিয়ে রেখেছিলাম আমি তাদের পূর্ববর্তী লোকদের প্রতিনিধি করে বসিয়ে দিয়েছি। পরিশেষে যারা আমার নিদর্শন সমূহ অস্বীকার করেছে তাদের আমি মহা প্লাবনে ডুবিয়ে দিয়েছি। অতঃপর হে নবী, তুমি চেয়ে দেখো তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে, যাদের বারবার আল্লাহর আযাবের ভয় দেখানো হয়েছে। আমি তারপর অনেক কয়েকজন রাসূলকে তাদের নিজ নিজ জাতির কাছে পাঠিয়েছি। তারা সবাই সুস্পষ্ট প্রমাণসমূহ নিয়ে নিজ জাতির কাছে এসেছে, কিন্তু এমনটি হয়নি যে আগের লোকেরা ইতিপূর্বে যা অস্বীকার করেছিল তার উপর এরা ঈমান আনবে। এভাবে যারা নাফরমানিতে সীমা লঙ্ঘন করে তাদের দিলে আমি মোহর মেরে দিই। তাদের পর আমি আমার সুস্পষ্ট নিদর্শন দিয়ে মূসা ও হারুনকে ফেরাউন এবং তার পরিষদ বর্গের কাছে পাঠিয়েছি, কিন্তু তারা সবাই অহংকার করল। আসলে তারা ছিল বড়ই নাফরমান জাতি। আমার পক্ষ থেকে সত্য যখন তাদের কাছে এলো তখন ওরা বলল, নিশ্চয়ই এ হচ্ছে সুস্পষ্ট জাদু। মূসা বলল, তোমরা কি সত্য সম্পর্কে এসব বাজে কথা বলছো যখন তা তোমাদের কাছে প্রমাণ সহ এসে গেছে? তোমরা কি মনে করো এটা আসলে জাদু? অথচ জাদুকররা কখনোই সফল কাম হয় না। তারা বলল, তোমরা কি এ উদ্দেশ্যে আমাদের কাছে এসেছো যে যা কিছুর উপর
আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি তা থেকে তোমরা আমাদের বিচ্যুত করে দেবে এবং আমাদের এ ভূখণ্ডে তোমাদের দু ভাইয়ের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে? না, তা কিছুতেই হবে না। আমরা তোমাদের দুজনের উপর কখনো ঈমান আনব না। এবার ফেরাউন নিজের দলবলকে বলল, তোমরা আমার কাছে রাজ্যের সব সুদক্ষ জাদুকরদের নিয়ে এসো। অতঃপর ফেরাউনের নির্দেশে জাদুকররা যখন এসে হাজির হল, তখন মুসা তাদের লক্ষ্য করে বলল, তোমাদের যা নিক্ষেপ করার তা তোমরা নিক্ষেপ করো। তারা যখন তাদের জাদুর বাণ নিক্ষেপ করল, তখন মুসা বলল, তোমরা যা নিয়ে এসেছ তা হচ্ছে আসলেই জাদু। দেখবে অচিরেই আল্লাহ তাআলা তা ব্যর্থ করে দেবেন। আল্লাহ তাআলা কখনো ফাসাদ সৃষ্টিকারীদের কাজকর্ম শুধরে দেন না। আল্লাহ তাআলা স্বীয় বাণী দ্বারা সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করেন, যদিও নাফরমান মানুষরা একে খুবই অপ্রীতিকর মনে করে। ফেরাউন ও তার পরিষদ বর্গের ভয়ে মুসার উপর তার জাতির কতিপয় কিশোর যুবক ছাড়া অন্য কোন লোক ঈমান আনেনি। অবশ্যই ফেরাউন ছিল জমিনের মাঝে অহংকারী বাদশাহ এবং মারাত্মক সীমা লঙ্ঘনকারী। মুসা তার উপর যারা ঈমান এনেছে তাদের বলল, হে আমার জাতি, তোমরা যদি সত্যি মুসলমান হয়ে থাকো তাহলে অধৈর্য না হয়ে যিনি তোমাদের মালিক তোমরা তাঁর উপর ভরসা করো, যদি তোমরা আল্লাহতে আত্মসমর্পণকারী হও। মুসার কথায় অতঃপর তারা বলল, হ্যাঁ, আমরা আল্লাহর উপরই ভরসা করি এবং আমরা বলি, হে আমাদের মালিক, তুমি আমাদের জালেম সম্প্রদায়ের অত্যাচারের শিকারে পরিণত করো না এবং তোমার একান্ত রহমত দ্বারা তুমি আমাদের ফেরাউন ও তার কাফের সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দাও। আমি এরপর মুসা ও তার ভাই হারুনের কাছে ওহী পাঠালাম, তোমরা তোমাদের জাতির লোকদের জন্য মিশরেই ঘর বাড়ি বানাও এবং তোমাদের ঘরগুলোকে কেবলামুখী করে বানাও এবং তাতে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সর্বোপরি ঈমানদারদের মুক্তির সময় ঘনিয়ে এসেছে মর্মে সুসংবাদ দাও। মুসা আল্লাহ তাআলাকে বলল, হে আমাদের মালিক, নিঃসন্দেহে তুমি ফেরাউন ও তার মন্ত্রী পরিষদকে দুনিয়ার জীবনে সৌন্দর্যমণ্ডিত উপকরণ এবং ধন সম্পদ দান করে রেখেছ। এটা কি এজন্যে, হে আমাদের মালিক, তারা এই দিয়ে জনপদের মানুষকে তোমার পথ থেকে গোমরা করে দেবে? হে আমাদের মালিক, তাদের সমুদায় ধন সম্পদ বিনষ্ট করে দাও, তাদের অন্তরসমূহকে আরো শক্ত করে দাও। মূলত তারা একটা কঠিন আযাব নাজির হতে না দেখলে কখনোই ঈমান আনবে না। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমাদের উভয়ের দোয়াই কবুল করা হয়েছে। অতএব তোমরা দ্বীনের উপর সুদৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকো। তোমরা দুজন কখনো সেসব লোকের কথার অনুসরণ করো না যারা কিছুই জানে না। অতঃপর ঘটনা এমন হল, আমি বনী ইসরায়েলদের সাগর পার করিয়ে দিলাম। এরপর ফেরাউন ও তার সৈন্য সামন্ত বিদ্বেষ পরায়ণতা ও সীমা লঙ্ঘন করার জন্য তাদের পিছু নিল। এমনকি যখন সে দলবল সহ সাগরের অথই ঢেউয়ে ডুবতে থাকল, তখন সে বলল, এখন আমি ঈমান আনলাম যে মাবুদের উপর বনী ইসরায়েল ঈমান এনেছে, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমিও তাঁর অনুগতদের একজন। আমি বললাম, এখন ঈমান আনছো, অথচ একটু আগেই তুমি নাফরমানি করছিলে এবং জমিনে তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম নেতা। আজ তো আমি তোমাকে অর্থাৎ তোমার লাশকেই বাঁচিয়ে রাখবো, যাতে করে তুমি তোমার এই লাশ পরবর্তী প্রজন্মের জন্য একটা বড় আকারের নিদর্শন হয়ে থাকতে পারো। অবশ্য অধিকাংশ মানুষই আমার এসব নিদর্শন থেকে সম্পূর্ণ অজ্ঞ ও বেখবর। ফেরাউনকে ডুবিয়ে মারার পর আমি বনী ইসরায়েলের লোকদের বরকতপূর্ণ ও উৎকৃষ্ট আবাস ভূমিতে বসবাস করালাম এবং তাদের জন্য উত্তম জীবন উপকরণের ব্যবস্থা করলাম। অতঃপর তারা নিজেদের মধ্যে মতবিরোধ শুরু করে দিল। এমনকি যখন দিনের সঠিক জ্ঞান তাদের কাছে এসে পৌঁছল, তারপরেও তারা মতবিরোধ থেকে ফিরে এলো না। অবশ্যই তোমার মালিক কিয়ামতের দিন তাদের সেসব বিষয়ের ফয়সালা করে দেবেন যা নিয়ে তারা নিজেদের মাঝে বিভেদ করত। হে নবী, আজ আমি তোমার উপর যে কিতাব নাজিল করেছি তাতে বর্ণিত কোনো ঘটনার ব্যাপারে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে, তাহলে সেসব লোকের কাছে এসব ঘটনা জিজ্ঞেস করো যারা তোমার আগে তাদের উপর নাজিল করা কিতাব পড়ে আসছে। অবশ্যই তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে, তাই তুমি কখনো সন্দেহবাদীদের দলে শামিল হয়েও না, আর তুমি তাদের দলেও শামিল হয়েও না যারা আল্লাহর আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছে। এরূপ করলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হে নবী,
অবশ্যই তাদের ব্যাপারে তোমার মালিকের কথা সত্য প্রমাণিত হয়ে গেছে যে তারা কখনো ঈমান আনবে না। এমনকি তাদের কাছে আল্লাহর প্রত্যেকটি নিদর্শন এসে পৌঁছলেও তারা ঈমান আনবে এমন নয়, যতক্ষণ না তারা কঠিন আযাব নিজেদের চোখে দেখতে পাবে। ইউনুস নবীর সম্প্রদায় ব্যতীত অন্য কোন জনপদ এমন ছিল না যারা এভাবে আযাব দেখে ঈমান এনেছে এবং তাদের এ ঈমান তাদের কোনো উপকার করতে পেরেছে। তারা যখন আযাব আসতে দেখে আল্লাহর উপর ঈমান আনল, তখন আমি তাদের এ পার্থিব জীবনের অপমানকর আযাব তাদের কাছ থেকে সরিয়ে নিলাম এবং তাদের আমি এক বিশেষ সময় পর্যন্ত জীবনের উপায় উপকরণ থেকে উপকৃত হতেও সুযোগ দিলাম। হে নবী, তোমার মালিক চাইলে এই জমিনে যত মানুষ আছে তারা সবাই ঈমান আনত, কিন্তু তিনি তা চাননি। তাছাড়া তুমি কি জোর জবরদস্তি করে চাইবে যে তারা সবাই মোমেন হয়ে যাক? কোন মানুষেরই এ সাধ্য নেই যে আল্লাহর অনুমতি বেঁধে রেখে সে ঈমান আনবে। যারা ঈমানের রহস্য বুঝতে পারে না, আল্লাহ তাআলা এভাবেই তাদের জীবনের উপর কুফর ও শিরকের কলুষ লাগিয়ে দেন। হে নবী, তুমি বলো, তোমরা দেখো আসমান সমূহ ও জমিনে কি কি জিনিস রয়েছে, কিন্তু যারা ঈমানই আনবে না তাদের জন্য আল্লাহর এসব নিদর্শন ও পরকালের সাবধান বাণী কোনোই উপকারে আসে না। তারাও কি সে ধরনের কোন দিনের অপেক্ষা করছে যে ধরনের অপমানকর দিন তাদের আগের লোকদের উপর এসেছিল? যদি তাই হয় তাহলে তুমি বলো, তোমরা সেদিনের অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব। অতঃপর যখন আযাবের সময় আসে তখন আমি আমার রাসূলদের সেই আযাব থেকে বাঁচিয়ে দিই এবং তাদেরও বাঁচিয়ে দিই যারা ঈমান আনে। এভাবেই আমি আমার উপর এটা কর্তব্য করে নিয়েছি যে আমি মোমেনদের আযাব থেকে উদ্ধার করি। হে নবী, তুমি লোকদের বলো, হে মানুষরা, তোমরা যদি আমার আনিত দ্বীন সম্পর্কে কোনো সন্দেহ করো তাহলে শুনে রাখো, আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের তোমরা ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। আমি তো বরং তার মহান সত্তার ইবাদত করি যিনি তোমাদের মৃত্যু ঘটান। আমাকে আরো আদেশ দেয়া হয়েছে আমি যেন মোমেনদের অন্তর্ভুক্ত থাকি। আমাকে আরো বলা হয়েছে তুমি আল্লাহর দ্বীনের জন্য ঘনিষ্ঠভাবে নিজের চেহারা প্রতিষ্ঠিত করো এবং কখনো তুমি মুশরিকদের দলে শামিল হও না। আমাকে আদেশ দেয়া হয়েছে তুমি কখনো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডেকো না যে তোমার কোনো কল্যাণ যেমন করতে পারে না তেমনি তোমার কোনো অকল্যাণও সে করতে পারে না। এ সত্ত্বেও যদি তুমি অন্যথা করো তাহলে তুমি অবশ্যই জালেমদের মধ্যে গণ্য হবে। যদি আল্লাহ তাআলা তোমাদের কোনো দুঃখ কষ্ট দেন তাহলে তিনি ছাড়া অন্য কেউই নেই তা দূরীভূত করার। আবার তিনি যদি মেহেরবানি করে তোমার কোনো কল্যাণ চান তাহলে তার সে অনুগ্রহ রদ করারও কেউ নেই। তিনি তার বান্দাদের যাকে চান তাকে কল্যাণ পৌঁছান। আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু। হে নবী, তুমি বলো, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সত্য দ্বীন এসেছে। অতএব যে হেদায়েতের পথ অবলম্বন করবে সে তো তার নিজের ভালোর জন্যই হেদায়েতের পথে চলবে, আর যে গোমরাহ থেকে যাবে সে তো গোমরাহির উপর চলার কারণেই গোমরাহ হয়ে যাবে। আমি তো তোমাদের উপর কর্মবিধায়ক নই যে জোর করে তোমাদের গোমরাহি থেকে বের করে আনব। হে নবী, তোমার উপর যে হেদায়েত নাজিল করা হয়েছে তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো যে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসে, কেননা তিনিই হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী।